আমি যেভাবে 4 ডিম দিয়ে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। কেকের ভেজটা তৈরি করার জন্য সর্বপ্রথম শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নিতে হবে। আমি সর্বপ্রথম শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নেব। শুকনো উপকরণগুলোকে চেলে নেওয়ার জন্য একটা বাটি নিয়েছি। বাটিটা অবশ্যই শুকনো হতে হবে, বাটিতে কোনো প্রকার পানি থাকা যাবে না। বাটির উপরে একটা চালনি নিয়েছি, চালনির উপরে আমি ময়দা নিয়েছি 1 কাপ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, বেকিং পাউডার 1 চা চামচ, লবণ 1 চিমটি দিয়ে ওই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নিয়েছি। এখানে আমি অফ ক্যামেরায় 2-3 বার চেলে নিয়েছি, কারণ শুকনো উপকরণগুলোকে আমি যত ভালো করে চেলে নেব তত কেকটা সফট ও স্পঞ্জি হবে। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে। এখন খুব ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে তারপর আমি এক সাইডে রেখে দেবো। এই পর্যায়ে আমি স্বাভাবিক তাপমাত্রায় থাকা 4টা ডিম নিয়েছি। ডিমগুলো আমি এক এক করে সবগুলো ডিম ভেঙে নেব। ডিমগুলো ভেঙে নিয়েছি। এখন ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলোকে খুব সাবধানে আলাদা করে নেব। ডিমের কুসুমগুলোকে এমন ভাবে আলাদা করতে হবে যেন ডিমের সাদা অংশের সাথে কুসুমগুলো একটু মিশে না যায়। ডিমের কুসুমগুলো আলাদা করে হয়ে গিয়েছে। এখন সাদা অংশ আমি বিট করে নেব। সামান্য কিছু সময় বিট করব, একটু ফেনা হওয়া পর্যন্ত। ডিমের সাদা অংশ কিছুক্ষণ বিট করে নিয়েছি। এখন এর উপরে ফেনা ফেনা হয়ে এসেছে। এখন এর ভিতরে আমি 2/3 কাপ চিনি দিয়ে দেবো। চিনিটা আমি একবারে দেবো না, চিনিটা আমি 3 ধাপে অল্প অল্প করে দিয়ে বিট করে নেব। ডিমের সাদা অংশ আমি ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না চিনিটা পারফেক্ট ভাবে গলে যাচ্ছে। চিনিটা যদি পারফেক্ট ভাবে গলে না যায় তাহলে কিন্তু কেকটা যখন চুলা থেকে নামাবেন তখন কেকের উপরটা স্যাঁতস্যাঁতে হয়ে যাবে, উপরটা ভেজা ভেজা থাকবে। তাই অবশ্যই চিনিটা বিট করে পারফেক্ট ভাবে গলিয়ে নিতে হবে। চিনিটা গলে গিয়েছে, ডিমের সাদা অংশ বিট করা একদম কমপ্লিট। এখন এর ভিতরে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো 1 চা চামচ এবং আগে থেকে যে ডিমের কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম ডিমের কুসুমগুলো দিয়ে আরো 20 সেকেন্ডের মতো বিট করে নেব। আরো 20 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। দেখুন বেটারটা দিয়ে এখন একটা অক্ষর লেখা যাচ্ছে। এখানে আমি একটা অক্ষর লিখে নিচ্ছি। দেখুন অক্ষরটা কিন্তু মিশে যাচ্ছে না, তার মানে কেক বানানোর জন্য ফর্মটা একদম রেডি। এখন আমি বিটারের কাঁটা দুটো খুলে নিচ্ছি। বিটারের কাঁটা দুটো খুলে নিয়েছি। এখন আগে থেকে যে শুকনো উপকরণগুলোকে আমি চেলে এক সাইডে রেখেছিলাম সেগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে একদিক থেকে ফোল্ডিং মেথডে খুবই আলতো হাতে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এই শুকনো উপকরণগুলোকে অবশ্যই আস্তে আস্তে মেশাতে হবে, কোনো তাড়াহুড়ো করা যাবে না, কারণ শুকনো উপকরণগুলোকে আপনি যদি বেশি তাড়াহুড়ো করে মেশাতে যান তাহলে কিন্তু ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে আর আপনাদের কেকটাও পারফেক্ট হবে না। আমি এক এক করে 3 ধাপে দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কেকের বেটারটা ঠিক এরকম হবে, না পাতলা না ঘন, ঠিক থকথকে একটা বেটার হবে। এখন এখানে আমি একটা 8 ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি। মোল্ডের তলায় আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি, তার উপরে একটা সাদা কাগজ বিছিয়ে দিয়েছি। এখন এর উপরে আমি সবটুকু বেটার ঢেলে নেব। কেকের বেটারটা মোল্ডে ঢালার সময় ঠিক এরকম একটা শাড়ির কুচির ভাঁজের মতো পড়বে। মোল্ডের ভিতরে সবটুকু বেটার ঢেলে নিয়েছি। এখন এটা কাঠি দিয়ে 4-5টা সমান করে দিচ্ছি। এতে করে যখন কেকটা বেক হয়ে যাবে তখন কেকের 4-5টা সমান হবে, কোনো সাইড দিয়ে একটু কম বেশি হবে না। একটা কাঠি দিয়ে 4-5টা নেড়ে দেওয়ার পর আমি কয়েকবার ট্যাপ করে দিচ্ছি যাতে করে এর ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা বের হয়ে যায়। তারপর আমি আগে থেকে একটা পাতিল প্রিহিট করতে চুলায় দিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে। এখন গরম হওয়া পাতিলের ভিতরে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের উপরে আমি কেকের মোল্ডটা বসিয়ে দেবো। কেকের মোল্ডটা বসিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে দিয়েছি। আপনাদের ঢাকনায় যদি ছিদ্র থাকে তাহলে অবশ্যই বন্ধ করে দেবেন। আমি ঢাকনার ছিদ্রটা একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিচ্ছি। এরপর আমি 40 মিনিট পরে ফিরে আসবো। ঠিক 40 মিনিট পরে ফিরে এসেছি। এখন কেকের ঢাকনাটা তুলে নিচ্ছি। একটা কাঠি দিয়ে আমি কেকটা চেক করে নিচ্ছি। কাঠিটা আমার একদম ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এখন আমি কেকটাকে চুলা থেকে তুলে তারপর ঠান্ডা করার জন্য রেখে দেবো। কেকটাকে আমি আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি। দেখুন কেকটা কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে। এই কেকের ডেকোরেশনটা আমি আজকের ভিডিওতে দেখাবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই কেক ডেকোরেশনটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করবো। সো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।